আপনারা অনেকেই জানেন ফেসবুক তার ক্রিয়েটারদের পেইড করার জন্য অ্যাড ব্রেক নামে একটা অপশন নিয়ে আসছে, যেটা শুরু করা হয় 2017 সালে কিছু মানুষদের নিয়ে যাদের টেস্ট পারপাস চলতেছিল। তো 2018 সালে এসে ফেসবুক মোট 22টা দেশে তাদের এই অ্যাড ব্রেক অপশনটি চালু করেছে। তো আজকে আমি কথা বলবো ফেসবুক মনিটাইজেশন নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আমি মেজবা, ওয়েলকাম টু বাঙালি ফ্যাক্টস। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নেই, ফেসবুক মূলত এখনো পর্যন্ত বাংলাদেশে তাদের অফিসিয়ালি ফেসবুক অ্যাড ব্রেক অপশনটা দেয় নাই। তবে ফেসবুকের অন্য অন্য অপশনগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, যেমন ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল, যেটা দিয়ে অনেক মানুষ ইনস্ট্যান্ট আর্টিকেলে কাজ করতেছে, ব্লগে কাজ করতেছে এবং ভালো টাকা আর্নিং করতেছে। তো ফেসবুক এখনো পর্যন্ত মোট তাদের 22টা দেশে অ্যাড ব্রেক অপশনটি নিয়ে আসছে। তো ফেসবুকের অ্যাড পাওয়ার জন্য কি কি থাকতে হবে আমি মূলত সেটা নিয়ে আজকে কথা বলবো। তো ফেসবুক মনিটাইজেশন পেতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমত হলো আপনি যদি ইউএসএ থাকেন তাহলে আপনি ইজিলি পেয়ে যাবেন। ইউএসএ সহ আরো মোট 22টা দেশে ফেসবুক তাদের মনিটাইজেশন সিস্টেম অন করছে, শীঘ্রই বাংলাদেশে আসবে আশা করি। তারা বলছে তারা প্রতি উইকে বা প্রতি মান্থলি তাদের দেশ বাড়াইতেছে। ফেসবুক মনিটাইজেশন পেতে হলে আপনাকে যেটা করতে হবে, আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গেলে আপনি এখানে facebook.com/business/am/join-adbreak নামে একটা অপশন পাবেন। ওইখানে ক্লিক করলে একটু ওয়েট করলে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এইখানে বাম সাইডে আপনার যতগুলো পেজ আছে সব পেজগুলো আপনি দেখতে পাবেন বাম সাইডে, এবং ডান সাইডে আপনি এখানে আপনার পেজের বর্তমান অবস্থা দেখতে পারবেন। তো আমার এখানে দেখুন পেজের বর্তমান অবস্থা আছে 10,000 ফলোয়ার্স, এখনো কমপ্লিট হয় না। মূলত ফেসবুক মনিটাইজেশন নিতে হলে আপনাকে 10,000 ফলোয়ার্স থাকতে হবে এবং 1 মিনিট ভিউজ, মানে ফর 3 মিনিট ভিডিওস, মানে আপনার ফেসবুকে 3 মিনিটের ভিডিও যতগুলো আছে তাতে 1 মিনিট করে, মিনিমাম 1 মিনিট করে ভিউ হয়েছে। এভাবে 30,000 মিনিট ভিউজ লাগবে আপনি যদি পেতে চান মনিটাইজেশন। তো আমার এখানে 0 আছে, কারণ আমি এটাতে কোনো ভিডিও দেই না, যার কারণে এখানে 0 আছে। এবং এটা অবশ্যই লাস্ট 60 দিনের ভিতরে হবে, 60 দিনের আগেরটা হলে হবে না, লাস্ট 60 দিনে আপনার এটা থাকতে হবে। এবং মনিটাইজেশনের জন্য আপনার অবশ্যই কন্টেন্ট ইউনিক হতে হবে। কন্টেন্টে কোনো রকম ক্লেম থাকলে, কোনো রকম সমস্যা থাকলে, পেজে স্ট্যান্ডার্ড যদি কোনো প্রবলেম থাকে, কোনো ক্লেম খান, তাহলে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাবেন না। এখানে দেখুন কান্ট্রি অ্যাভেলেবিলিটি, এখানে হলুদ চিহ্ন আছে, কারণ কান্ট্রি অ্যাভেলেবিলিটি আমাদের বাংলাদেশে নাই, সেহেতু কান্ট্রি অ্যাভেলেবিলিটি হলুদ চিহ্ন আছে। আপনি যদি লার্ন মোডে ক্লিক করেন, লার্ন মোডে ক্লিক করলে এখানে সাপোর্টেড কান্ট্রিগুলো দেখতে পাবেন। এখানে এই ল্যাঙ্গুয়েজগুলোতে অ্যাড ব্রেক সাপোর্ট করে, এবং এখানে কান্ট্রিজ দেওয়া আছে। এখান থেকে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইডেন, এভাবে মোট 22টা কান্ট্রির মতো আছে যতটুকু আমি জানি। তো আর আপনি হলো গিয়া, আপনার যদি ইউএসএ থেকে পরিচিত থাকে তাহলে আপনি তাকে দিয়ে অ্যাড ব্রেক অপশনটি নিতে পারবেন, অ্যাড ব্রেকের সুযোগ সুবিধাটি নিতে পারবেন। এখানে আমার ইউএসএ তে পরিচিত থাকার কারণে আমি অলরেডি আমার 2টা পেজে অ্যাড ব্রেক নিয়েছি, এবং এর সিপিএম মোটামুটি হাই। এর সিপিএম আপনার যদি ইউটিউব যারা করে থাকেন, ইউটিউব যারা করতেছেন তারা অবশ্যই জানেন ইউটিউবের সিপিএম এর অবস্থা। দেখা যায় বাংলাদেশিদের জন্য 10 সেন্ট 20 সেন্ট থাকে, কিন্তু ফেসবুকের মনিটাইজেশনের ক্ষেত্রে থেকে একটু বেশি থাকে। আমি মোটামুটি 6 তারিখ, মানে 6 আগস্ট থেকে ইউজ করতেছি, এখন পর্যন্ত মোটামুটি ভালো রেসপন্স পাইছি, ভালো সিপিএম পাইছি। আপনি যদি ফেসবুকের মনিটাইজেশন নিতে, অবশ্যই কোনো ফেক জিনিস নিয়ে ফেসবুকের মনিটাইজেশন নিতে যাবেন না, কারণ ফেক জিনিস এখানে ধরে ফেলবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে আমি ইউএস এর ফেক ডকুমেন্ট দিয়ে করব, আপনার কিন্তু ওখানে এসএসএন দিতে হবে এবং W9 ফর্ম নামে একটা ফর্ম পূরণ করতে হবে, যেখানে আপনার সিগনেচার দিতে হবে। আপনি যদি কোনোভাবে চিন্তা করেন যে ফেক জিনিস নিয়ে তারপর করবেন, তাহলে ভুল করবেন, তাহলে আপনি পেমেন্টের সময় আপনাকে পেমেন্ট আটকিয়ে দিবে। আশা করি ফেসবুক মনিটাইজেশনের ব্যাপারে মোটামুটি বুঝাতে পারছি। আমি ভবিষ্যতে চেষ্টা করব কিভাবে ফেসবুক অ্যাড ব্রেকটা, যারা ইউএসএ তে আপনাদের লোক আছে তারা কিভাবে ফেসবুক অ্যাড ব্রেকটা ইউজ করতে পারবেন, ওটার জন্য আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।